নিয়ামতপুরে জল সমস্যার সমাধান, পাইপলাইনের কাজ শুরু। আসানসোল পৌরসভার কুলটি বিধানসভার অন্তর্গত 60 নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর লিথুরিয়া রোড এলাকায় পাইপলাইনের কাজ একটু বাকি থাকায় যার জন্য জল সরবরাহের সমস্যা হচ্ছিল। 92 এবং 93 নম্বর বুথের কিছু বাসিন্দা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হয়ে এই সমস্যার সমাধানের জন্য আবেদন জানান। আসানসোল পৌরসভার পক্ষ থেকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং কাজের অনুমোদন মঞ্জুর হয়। অবশেষে বুধবার এই পাইপলাইন পাতার কাজের শুভ সূচনা করা হয়েছে। শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি ইন্দ্রাণী মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ আপনারা কি করলেন? আপনারা সবাই জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো আমাদের এই অঞ্চলটা নিয়ামতপুর লিথুরিয়া রোড একটা জনবহুল জায়গা এবং পশ জায়গা, মানে মেইন জায়গা নিয়ামতপুর অঞ্চলে। এখানে পাইপলাইনের কাজ একটু বাকি ছিল, যেটার জন্য জলের সমস্যা হচ্ছিল। 92 নম্বর এবং 94 নম্বর বুথের বাসিন্দারা ওই পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে এটার জন্য আবেদন জানিয়েছিলেন। আমরা সেই মতো প্রসেস করি, কর্পোরেশনের দ্বারা প্রসেস করা হয় এবং আজকে সেটি স্যাংশন হয়। আজকে সেই পাইপলাইন যে পাতার কাজে শুভ সূচনা আমরা এখানে করলাম। কতদিনের মধ্যে হবে এটা বলতে পারবেন? এটা 10 দিন, ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের কমিটমেন্ট ছিল যে এই যে গরমকাল আসছে, গরমকালের আগে যাতে আমাদের অঞ্চলের জলের সমস্যা আমরা মেটাতে পারি সেই দিকে আমাদের নজর ছিল এবং আশা করছি যে এবারে গরমের আগেই আমরা জলের সমস্যাটা মেটাতে পারবো। মানে জলের আকাঙ্ক্ষা ছিল এলাকায়? হ্যাঁ, জলের প্রবলেম ছিল। তাহলে এলাকা বাড়ছে, গরমও বাড়ছে, আগের মতো কম জনসংখ্যার তো জায়গা নয় এবং আগের থেকে গরমও বেড়েছে, অত জলের চাহিদা বাড়ছে। এবার যখন চাহিদা বাড়ছে, আগে জলের সাপ্লাই যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু মানুষের চাহিদা বাড়ছে, অনেক বড় বড় ফ্ল্যাট হয়েছে, তো সেই চাহিদাকে যোগান দেওয়ার জন্যই এই অঞ্চলে যে পাইপলাইনটা দরকার সেটা আমরা করেছি।